যে ছেলেটাকে আমি 2000 সালে দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম মসজিদ এই মাইক নিয়ে 3 চাকা টলি পাওয়া যেত জানেন, এখন কমে গেছে। 3 চাকা টলি ভ্যান, ওই ভ্যানে করে মাদ্রাসার গজল গেয়ে গিয়ে চাঁদা তুলতো। সেই ছেলেটা 2025 সালে একজন নামকরা বক্তা। তাকে বক্তা বানালো কে? তাকে বক্তা বানালো ইউটিউব ওয়ালারা। গলা আছে, চিৎকার চেঁচামেচি করে বলতে পারে, গলা আছে, বক্তা হয়ে গেল। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনবেন। নিমে হাকিমে খতরা এ জান, নিমে মোল্লা এ খতরা ঈমান। আদা ডাক্তার রোগী মেরে ফেলে, আদা মোল্লা ঈমান নষ্ট করে। বাপেরা কথাগুলো মূল্যায়ন করুন একটু, বাস্তব কথা বলছি। 1 নম্বর বক্তাটি আলেম কিনা, 2 নম্বর বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তার 3টে গুণ থাকতে হবে। কটা বললাম? বলুন একটু বলুন না। 3টে গুণ থাকতে হবে বাবা জলসা কমিটি হতে গেলে। আমাকে ভুল বুঝবেন না কেউ। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবেন না বাবা। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে, কোরআনে আছে, বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই। আর জলসা কমিটি হতে গেলে কমসে কম করে 3টে গুণ লাগবে। কি কি একটু শুনে নিন। 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি। আমরা বুঝি সৎ মানে গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, বড় পাঞ্জাবি পরা, রমজান মাসে রোজা রাখা, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, তাই না? না বাবা, চলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিছু উপদেশ দিন। তো নবীজি বললেন, তৎক্ষণাৎ নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টো জিনিসের যদি গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু গ্যারান্টি দেবেন? তখন নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন, বুখারীর হাদিস, আমার কথা নয় বাবা। নবীজি বললেন, শোনো, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার 2 রানের বীজখানে, ভাষা বুঝতে পারছেন বাপেরা? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার বাড়ি গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট among those with good manner। রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। চলো একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। তো জলসা কমিটি হতে গেলে বা 3টে গুণ থাকতে হবে কমসে কম। 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো
5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক জলসা কমিটি দেখবেন জলসা দেয় সারা দিন কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বড় দুঃখ লাগে এটাই। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে, একটু মাথায় রাখবেন। আর মসজিদ কমিটিটাও বলে দিই সাথে, রাগ করবেন না, অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, শুনে যান। আচ্ছা, আগে স্টেজে ঘড়ি টড়ি নেই তো বাবা? ঘড়ি টড়ি নেই উপরে? নেই তো? বাহ, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই বাবা। স্টেজে ঘড়ি থাকলে, অনেকে ঘড়ি থাকে না, ওখানে অনেক জায়গায় রাখে না, তা আমি ঘড়ি থাকলে না নামিয়ে দিই। কেন জানেন? শুনে নিন। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। এ মাল কখন শেষ করবে বলতো? ঠিক না বেটি? এজন্য ঘড়ি আমি বন্ধ করতে চলে। আচ্ছা, আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? বাবা, আমি আমার জীবনে কোনোদিন জীবনে দুটো জিনিস কোনোদিন করিনি। এই 31 বছরের জলসা জীবনে আমার মায়ের আদেশ ছিল, 1 নাম্বার আমি টাইম ধরে ওয়াজ করিনি, আর 2 নাম্বার আমি বেওযুতে কোনোদিন ওয়াজ করিনি, বেওযুতে কোনোদিন করিনি আমার জ্ঞান মতে। বাবা, টাইম ধরে কেন করিনি? ওযু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আল্লাহ যতক্ষণ বলাবে বলবো, তবে একটা নির্ধারিত সময় থাকে, 10 মিনিট আগে 10 মিনিট পরে। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য একটু মাথায় রাখবেন। বসবেন, ধীর স্থির ভাবে বুঝে নেবেন ওয়াজটা, লোকটা কি বললো, ঠিক বললো না ভুল বললো, একটু ব্রেনে প্রশ্ন করবেন। আর না বুঝতে পারলে আমাকে বলবেন। আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম? সময় দিতে হবে আর ধৈর্য ধারণ করে বসতে হবে। সময় আর সবর দুটো জিনিস লাগবে। চলো, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি কোরআনে আছে শুনে নিন। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। হাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, জুম্মার দিনে ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, ভাষাটা ফলো করুন, 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ আজান জুম্মার খুতবা হচ্ছে, এমতো অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? জোরে বলো। বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, মুসলমানের বাচ্চা। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন, একটা কথা বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ মদ হারাম। বাবা, খারাপ ভাববেন না, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, আর একটা স্টেজে এসে আমি এমন কিছু ক্যাজুয়াল কথা বলবো না, সহজ সরল কথা ভাববেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। যাক, তাকে প্রথম বের করে দেবেন, বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। অপরাধ কি? অপরাধ হলো মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? হ্যাঁ, বাহ, কত ভালো মানুষ আপনারা। ও মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, কি আশ্চর্য কথা! মদখোরটাকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে, জেনাখোরটাকে, জমির আলচোর, কত নোংরা লোক, ইয়াং বয়সে কটা মেন নষ্ট করেছে তার ঠিক নেই। বুড়ো বয়সে একটু দাড়িটা পেকে গেছে, 20 বছর নামাজ পড়ছে, 70 বছর বয়স, 50 বছর নামাজের ধারে বাড়ে যায়নি, তারে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। কেন? কোটিপতি।
তারে বানিয়েছেন সভাপতি। চলো কোরআন কি বলছে একটু দেখে দেখে। কোরআনে বলা হয়েছে, কি বলছে মুরব্বি, কি বলছে? ঠিক না না ঠিক বল। এই দেখেন ওয়াজের নিয়ম। আচ্ছা শোনেন, আপনারা তো এই উত্তর 24 পরগনায় এলে না, আমি একটু কথা বলি, একটু মানুষকে বোঝাই প্রথমে। আচ্ছা, আল্লাহ নবী ওয়াজ করতেন আর আমরা ওয়াজ করি। আল্লাহ নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ আসমান জমিন তফাৎ। শুনবেন আল্লাহ নবী কিভাবে ওয়াজ করত? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার, ভালো করে শুনে নিন বাপেরা, প্রতি বৃহস্পতিবার জুম্মার এই প্রতি বৃহস্পতিবার রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, যুক্তি তর্ক বিভিন্ন দিক থেকে বুঝিয়ে বুঝিয়ে নবীজি বলতেন। আর ওই বোঝানোর ভিতরে যদি কোন সাহাবী বুঝতে না পারত, সঙ্গে সঙ্গে একটু হাতটা তুলতেন, হাতটা তুলতে বলতেন, তুলে বলতেন, ফাসসির বিহাদা সাদাত ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি একটু খুলে বলবেন, লা আফহামু বিহাদা সাদাত, আমি এই ব্যাপারটা বুঝতেই পারলাম না। নবীজি কি করতেন জানেন? মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। বুঝিয়ে দিয়ে বলতেন, আফাইনতা বিহাদা সাদাত, তুমি এটা বুঝতে পেরেছো এবার? লোকটি বুঝতে পারার পরে সাহাবী কি বলতেন? নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজটা কি? এই ওই ওয়াজ যদি এখন আপনাদের কাছে করি, আপনাদের এখন খারাপ লাগবে। এখন ওয়াজ হয়েছে, চিৎকার চেঁচামেচি করতে হবে, জোরে জোরে কথা বলতে হবে, বললেই হবে ওয়াজ পারফেক্ট, টেনে টেনে বলতে হবে। আসুন কোরআন থেকে দলিলটা দিই, রাগ করবেন না কেউ। আল্লাহ পাক, আচ্ছা কোরআনের দলিলটা দিই, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, কোরআনে আছে 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। কোন বার থেকে স্টার্ট হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 6 দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনের গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী সব সৃষ্টি করেছেন। করার পরে আল্লাহ পাক বলছেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ, সাউন্ড, আওয়াজ। তো প্রাণীদের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো। সব আওয়াজ বললেন আল্লাহ, ঠিক আছে। সর্বশেষে আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে, আচ্ছা আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তো ফেরেশতারা একজন বললেন, হ্যাঁ, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে আপনার। তো বলে প্রাণীটাকে নিয়ে এসো। প্রাণীটাকে আনা হলো, রাগ করবেন না কিন্তু কেউ, হ্যাঁ। প্রাণীটাকে আনা হলো, আনার পরে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছেন, এই এর আওয়াজটা ভালো লাগছে না, বড় কর্কশ। সেই প্রাণীটার নাম শুনবেন, কোরআনে আছে, মনে রাখবেন যতদিন বাঁচবেন দয়া করে, কোরআনে আছে। আয়াতটা পড়ছি, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদু মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটা হলো গাধা। কি বললাম বাবা? এই গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ ঘৃণা করেন। এজন্য প্রত্যেক নবীর ভাষা কোনোদিন চিৎকার করে নয়, প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করে নবীরা কথা বলতেন। খুব জোরেও বলতেন না, আর খুব মিনমিন করেও বলতেন না। তো আমার বাপেরা, প্রত্যেক আউলিয়া ইকরামদের,
প্রত্যেক আসহাবে ইকরামদের, প্রত্যেক আইম্মা ইকরামদের ভাষা হলো ধীর স্থির ভাবে। আমার বাপেরা, এই আদর্শটা এখানে থাকা উচিত ছিল জলসার প্যান্ডেলে, কিন্তু এই আদর্শ এখানে নেই। কোথায় গেল জানেন? এই আদর্শটা কোথায় চলে গেল দেখবেন? এই আদর্শ চলে গেল ডিএম, এসডিও, বিডিও, মুখ্যমন্ত্রী, গভর্নর, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ঘরে চলে গেল এই পদ্ধতিটা। আপনি রাষ্ট্রপতির ঘরে যান, গিয়ে কই মেজাজ দিয়ে কথা বলুন, মারের শেষ থাকবে না, অ্যারেস্ট হয়ে যাবে। সেখানে গিয়ে কি বলতে হবে জানেন? রাষ্ট্রপতির সামনে, মে কামিং স্যার। ইসলাম এই আদর্শটা দিয়েছিল, এই আদর্শ আমরা পাঠিয়ে দিলাম ওইখানে, আর ওখানকার চেঁচামেচি গুলো আমরা আনলাম স্টেজে, জলসার প্যান্ডেলে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, আমার এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, মসজিদ কমিটি হতে গেলে বাপ 5টা গুণ থাকতে হবে। কি কি? কোরআনের দলিল, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার, 18 নম্বর আয়াত। আমি লাইন, পৃষ্ঠা, পারা, আয়াত সব বলে দিলাম বাবা। এর বাংলা মানেটা শুনুন। কে মসজিদ কমিটি হবে? যাদের মধ্যে এই 5টা গুণ থাকবেন, তারা গিয়ে মসজিদে দা বলবেন যে আমি কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। বাবা, যাদের মধ্যে এই 5টা গুণ নেই, দয়া করে মসজিদ কমিটি হতে যাবেন না। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, ধরা হবে। খবরদার বাপেরা শুনুন। কি কি? 1 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, এই দুটো জিনিস আমরা প্রত্যেকেই কিন্তু এখানে বসে বলতে পারবো আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। কারণ অন্তর্যামী আল্লাহ, আমি তো আর জানতে পাচ্ছি না আপনি আল্লাহকে কতটা বিশ্বাস করেন, কিয়ামতকে কতটা বিশ্বাস করেন। 3 নাম্বারটাই ধরা পড়ে যাবে। দেখুন, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, মসজিদ কমিটি অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন একটু। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। গরিব হলে আদায় করতে হবে না, চিন্তা নেই। বস এই জায়গাটা বসে, আপনি বসে বসেন না রে ভাই, কি লোক, ওই মুরব্বিকে বসিয়ে বাবাজি চলে যাচ্ছে নাকি? ওই মুরব্বিকে বসিয়ে দেন ওই গদিতে, গদি বসে বাবা। আচ্ছা চলে যাচ্ছে নাকি? না না, সব আছে। আচ্ছা 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 আচ্ছা, চলেন বাপেরা। স্টেজে 2-4 জন আলেম ওলামা থাকলে না ভালো লাগে ওয়াজ নসিহত করতে। চলেন এবার আসছি কি, তাহলে কটা হলো বাপ? 1 নাম্বার, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবেন, গরিব হলে আদায় করতে হবে না। দুঃখের বিষয় কি জানেন? কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন 20 বছর মসজিদের হিসাব দেয় না। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের পুকুর, মসজিদের টাকা আত্মসাৎ করে নিচ্ছে। ও বাবা, কত বক্তা মলি সাহেব আছে গো বাবা, কত মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব আছে বাবা। মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি, বাড়ি, বিল্ডিং করে নেয় বাবা। বাস্তবটাই বললাম। চলুন এবার আসছি 5 নাম্বারটা কি? মসজিদ কমিটি ওই লোকটা হবে, খুব ইম্পর্টেন্ট এটা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সেই লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাববেন বাড়িতে গিয়ে, কই এখানে তো বলা হয়নি গালে দাড়ি থাকতে হবে, মাথায় টুপি দিতে হবে সব সময়, একটা বড় গোল পাঞ্জাবি পরতে হবে, এটা বলেনি। খুব বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। বাবা, কবরে শুনতে হবে প্রত্যেককেই, কবর কাউকে ছাড়বে না। চলে চলে এবার আসছি, তাহলে বক্তা হলো, কমিটি হলো, এবার আছে শ্রোতা।
বক্তা হতে গেলে তার দুটো জিনিস দেখবেন বলেছি, কমিটি হতে গেলে তার তিনটে জিনিস থাকতে হবে। এবার শ্রোতা হতে গেলে বাপ তিনটে জিনিস লাগবে। দয়া করে আপনাদের কি কি শুনে নিন, চমকে যাবেন। দেখুন, এক নাম্বার শরীর পাক। শরীর পাক তো আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের অজু নাও থাকতে পারে, অজুটা নেই কিন্তু শরীর কি পাক নেই, শরীর পাক, অজু নেই হয়তো অনেকের গেল। দু নাম্বার কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো না পাক নেই, পাক আছে। তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাই সব ধরা পড়ে যাবে দেখবেন, জায়গা পাক। যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি বাবা প্যান্ডেলওয়ালাদের? দয়া করে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন ওই প্লাস্টিকটা তিনবার করে ধৌত করে না। আজকের এখানে আপনারা বসেছেন, আপনারা জলসা দোয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে, দেখবেন কত মানুষ খাওয়ার পরে জুতো পায়ে চাবে, এর উপরে জুতো পায়ে হাঁটবে। আবার দেখবেন এলাকার দুটো কুকুর তারা এসে হাড়গোড় গুলো খাবে ওর উপরে। আবার প্যান্ডেলওয়ালা করবে কি, ওটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে, ও তো ধৌত করবে না, ঝেড়ে ঝুড়ে নিয়ে প্যাকিং করে পাশের গ্রামের জলসায় কালকের ওইটা পেতে দেবে। সত্যি কথা বলুন তো দেখি, একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? তাহলে কি করা উচিত? আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর একটু দয়া করে লিখে দেবেন বিনা ওযুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি ওযু অবস্থায় আল্লাহর কোরআন, নবীর হাদিস বলতে শুরু করে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। কে বলেছে জলসায় উপকার হয় না? জলসার মতো জলসা হলে ঠিক ব্রেন খুলবে। আমরা তো জলসার মতো জলসা করি না বা, এই জন্যই সময়টা চলে যায়। চলো আজকে আমাদের আলোচনা করতে গিয়ে দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম, মনে আছে না? ভুলে গেছে? ওই দরুদ শরীফ পড়াতে গিয়ে দরুদ শরীফের একটা ভুল বের করতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। কি বলেছিলাম ভুলটা শুনেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মনে আছে না? ভুলে গেছে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা কথা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা, লয়াকারে টান দেবেন, লামে টান দেবেন, আতে টান দেবেন না। অনেক সময় অনেক মানে শোনা যায় অনেকেই আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দিচ্ছে। বাবা, যেখানে টান নেই সেখানে টান দিলে গুনাহ হবে, মানে পাল্টে যাবে। দেখবেন একটা বলি আপনাদের, ক্লিয়ার হয়ে যাবে। আমি 7টা শব্দ বলছি, 7টা শব্দ ভালো করে শুনুন। 7টা শব্দ উচ্চারণ করছি, মানেগুলো বলে দিচ্ছি। ইলিম, কি বললাম বাবা? ইলিম, ইলমুন। আলাম, আলাম, টান দিলাম, একবার বললাম আলাম, তারপরে কি বললাম? আলাম। আলিম, আলিম, আল্লামা, আলাম। এই 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, 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 আর আলাম মানে জগৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। কেউ যদি আলামিন বলে গেল 12টা বেজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, 8 টান দেবেন, আলামিন নয়, আলামিন। আলাম মানে জগৎ। এবার আসছে আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, তার থেকে বেশি জ্ঞানী। এরপরে হচ্ছে আল্লামা, আল্লামা, আল্লামা ইসমে মুবালাগা। আল্লামা শব্দের অর্থ কি জানেন? অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। এখন তো যাকে তাকে আল্লামা শব্দ দিয়ে ব্যবহার করেন আপনারা, যাকে তাকে আল্লামা শব্দ দিয়ে দিলেন। হ্যাঁ, তাকে যদি বলা হয় তোর অ্যাড্রেসটা আরবিতে লিখতো দেখি, তুই তোর অ্যাড্রেসটা ইংরেজি অথবা আরবিতে লেখ,
লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলেন আপনারা। চলো ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, একের বোঝা অন্যে বহন করবে না। খবরদার বাবা, যে যেটা নয় তাকে সেটা বলবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লামা শব্দের অর্থটা কি? যারা একজন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন তিনি বলে দেবেন আল্লামা শব্দের ডেফিনিশনটা। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। চলো এর উপরে হলো কি আলাম, সর্বজ্ঞানী। ওর জ্ঞানী আর পৃথিবীতে নেই, তো একমাত্র তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহু আলাম, আল্লাহ হলেন সর্বজ্ঞানী। চলো এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তো দরুদ শরীফ পড়লেন কেন আর আমি পড়লাম কেন? চলো নবীজি কি বলছে দেখি। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। আর একটা কথা বলি, যেখানেই জলসা শুনতে যাবেন, যে কোয়ালিটি কোয়ান্টিটির বক্তার বক্তব্য শুনতে যাবেন, দয়া করে আপনারা একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেলের ভেতরে। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আপনার কষ্ট করে জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন এই 2-2.5-3 ঘন্টা যা বসেছি বেকার। উত্তরটা কি শুনে নিন। কেন? কি বললাম বাবা? জোরে বলে। কেন? কেন উত্তর খুঁজবেন জলসা শুনতে এসে? মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকুর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকুরের গোশত খায় না কেন? কেন কোরআনে লেখা হলো শুকুর হারাম? মদ আর মধু, মদটা কেন হারাম, মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার করে ধুয়ে নিলেই তো ঝামেলা মিটে যেত। ইসলামে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আদমের পায়ে সিজদা করো, উসজুদু লি আদম, আদমের পায়ে সিজদা করো। সমস্ত ফেরেশতারা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের মধ্যে গণ্য হয়ে গেল। আচ্ছা, আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলেই তো হয়ে যেত। আপনি সিজদার মাঝ আগে রুকু করেন কেন? ফেরেশতারা কি আদমের পায়ে রুকু করেছিল? ডাইরেক্ট সাজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত, তো রুকুটা করেন কেন? রুকুর সঙ্গে কি যুক্তি আছে? কারণটা কি? ব্যাস, শুধু তাই না, আরো দেখেন, আপনি একজন মুসলিম, মুসলিমের কি কি কোয়ালিটি আপনার মধ্যে আছে সেগুলো আপনি খুঁজে বের করুন। আজকের এই কোরআনকে নিয়ে আমার সামনে যে কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাব সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবী, সকলে নয়, সকলকে বলা ভুল হবে, আমরা কিছু মৌলবী করলাম কি, এই কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, দোয়া করা না করা, এই সব নিয়ে মারামারি করতে করতে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি?
আমরা এতেই পড়ে রইলাম। আর এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করে প্লেন তৈরি করলো। আপনারা কি জানেন এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? 250 আয়াত হলো হারাম। শুনে নিন, এই কোরআনে 250 হারামের আয়াত আছে, 250 হালালের আয়াত আছে। কটা হারাম জানেন আপনারা? খালি মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, এই কটাই হারাম। 250 রকমের হারাম আছে। আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের, কোরআনটাকে মূল্যায়ন করুন। সারা পৃথিবী কোরআনকে মূল্যায়ন করছে, আপনি কেন মূল্যায়ন করছেন না? এই অনুরোধ আপনাদের কাছে রেখে যাচ্ছি। তবে জানি না আপনাদের ধৈর্য কতটা থাকবে। একটু আলোচনা শুনতে গেলে বাবা আমি একটু টাইম নিয়ে আলোচনা করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চলো বাবা আসেন। আলহামদুলিল্লাহ, ও বেচারা যে বলেছে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলেন বাপেরা আসছি। দরুদ শরীফ পড়লে আরেকটা কি নেকি আছে, আরেকটা নেকি বলছে। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর বাংলা অর্থটা কি? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবেন। আপনি কেন দূরে সরে আছেন? রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, 10 বার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 10 বার দরুদ শরীফ পড়বেন। এত সহজ আমলটাকে আপনি কেন দূরে সরিয়ে রেখেছেন? ভাবুন। চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আছে দেখে দেখে। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনকে নিয়ে বসেছি। আজ কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমার মুখ থেকে সঠিক কথাগুলি বলিয়ে নেন আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আমার কমিটি ভাইরা, বাড়িওয়ালা খুব কষ্ট করে মেহনত করে জলসা দেওয়ার জন্য তারা থাকে। কমিটির ছেলেরা না, ওরা অতটা জলসার গুরুত্ব বোঝে না। ওরা বোঝে কি জানে, জলসা দিতে হয় একটা দিই, এইরকম কষ্ট করে দেয়। কিন্তু এর যে কতটা গুরুত্ব ভাবতে পারবেন না। আমরা তো বুঝি না। আমরা না বুঝে কি করি, ধারণা করি জলসা দিয়ে কি হবে, অমুক দিয়ে কি হবে, তমুক। না বাবা, খবরদার না। জলসার মধ্যে কিছু আছে, ভালো করে শুনে যান। কি কি বেরোচ্ছে একটু দেখুন, একটা একটা করে পেয়ে যাবেন। একবার আন্তরিকতা নিয়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একবার পড়বেন দয়া করে একটু। যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একটু দয়া করে পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই দরুদটা পড়লাম বলে অসুবিধা হলো? শুনে নিন। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। কি বললাম? নামাজ। আর এই দরুদটা পড়া হয় কোথায়? নামাজে। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়, এটা মাথায় রাখবেন। এখন যদি কোনো বক্তা স্টেজে ওই দরুদটা পড়লে তাকে হুট করে কাফের ফতোয়া দিতে যাবেন না।
মনে রাখবেন, উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। কেউ যদি পড়েন স্টেজে, আপনি পড়েননি ঠিক আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যদি কেউ পড়েন তাহলে তাকে খারাপ মন্তব্য করবেন না। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাফেরা দরুদ শরীফ পড়লেন কেন? কোরআনের দলিল, পবিত্র কোরআনের 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। আমরা আম মানুষরা বুঝবে না, আলেম উলামারা বুঝবেন, এটা গ্রামাটিক্যাল ম্যাটার। চলো, দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা সামান্য ভুল করি অজান্তে, কি এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, নয় বাবা, খবরদার ওয়ালা আলে বলবেন না। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে কোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি, কি বললাম বাবা? ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন বলুন তো বাবা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা? আমার সঙ্গে কথা বলুন না। তিনটে উদ্দেশ্য জলসা দেওয়া হয়। এক নাম্বার কি? অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এক নাম্বার অজানাকে জানা। দু নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে ভুল সংশোধন হলো কিছু। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি এখানে বাবা আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আল্লাহর বিধান থেকে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দেব, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জলসা দেওয়া হয়। কিন্তু আজকের বর্তমানে কি হয় জানেন? জলসায় ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি। ঠিক না বেঠিক? ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি। এজন্য আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা, প্রত্যেকটা কথা এখানে বসে বুঝে বুঝে নেবেন, বুঝে বুঝে নেবেন প্রত্যেকটা কথা। আমার যে কথাটি বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। বাবা দয়া করে একটু শিখে যান, জেনে যান, বুঝে যান, এই অনুরোধ আপনাদের কাছে আমি করলাম। আরেকটা কথা আপনাদের বলে নিই, প্রাথমিক আলোচনা যখন শুরু করেছি একটু বলে নিই, জলসা যখন দেবেন আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাপ? তিনটে জিনিস ঠিক রাখবেন। তিনটে জিনিস যদি ঠিক থাকে আপনার জলসা ঠিক হবে, আর তিনটে জিনিস যদি ভুল হয় দেখবেন জলসা বেকার হয়ে যাবে। কি কি শুনে নিন। বক্তা, কি বললাম? বলুন বলুন। বক্তা, কমিটি, শ্রোতা, এই তিনটে জিনিস ঠিক রাখবেন। আচ্ছা, বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, ওর আমল আছে কিনা। আমল আছে কিনা। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তারা তার পিতামাতার হকটা আদায় করে কিনা, বক্তারা তার স্ত্রীর ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটা হালাল খাবার ভক্ষণ করে কিনা,
বক্তাটার ক্যারেক্টার, চরিত্রটা ঠিক আছে কিনা। কেন কথাটা বললাম জানেন বাবা? 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025, বিগত 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা, ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, বাস্তবটাই বলছি।